এই খবর লইছি মা এই বেটা তোরা আমি মজা করে কইছি এদিকে উল্পাটা দিবে এটা রান করব সব কি হরে গাইস খারাপ না মজাই তো বিদ্যালয়। তো গাইজ কি অবস্থা সবার, আজকে নতুন আরো একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আর আজকের এই ভিডিওতে আমি বানাবো পিৎজা এবং ফয়সাল আর হাসান দা খাইয়ে দেখাবো যে পিৎজাটা কেমন হয়। কি কো ফয়সাল? কি তুই পিজ্জা বানাইবি? হ্যাঁ আমি পিৎজা বানাবো। আর পিজ্জা খাইলে আমি মরে যামগা, আগে মরে যাইগা। আরে মরবি কে? সারা জীবন রেস্টুরেন্টে পিজ্জা খাইছি, ওই ঘরে বানাইবো পিজ্জা, এই পিজ্জা আবার আমাকে খাইতে হইব। ওই পিজ্জা কি খাইতে মা দেও? 100% খাইতে পারি। আমি যদিও পিৎজা রাঁধতে পারি না, কখনো রাঁধতে নাই, কিন্তু আজকে রাইন্দা টেস্ট করুম। সবার আগে তোরে আর অগর দুইজনটা খাও। পিজ্জা দেখবেন ধরার আগে খুললে উড়ে কি পিজ্জা বানাইবো এটা আমরা নিজেরাও জানি না। ওই পিজ্জা বানাইবো, জীবনে পিজ্জা বানাই নাই কি, আমরা সবসময় রেস্টুরেন্টে খাইছি। এখন ওর পিজ্জা কেমন হইব জানি না। তো আপনারা ব্লগটা সম্পূর্ণ দেখেন, তাইলে বুঝতে পারবেন না কিভাবে পিজ্জা বানায়। ঠিক আছে, বানানো শুরু কর। আশা করি ভালো হইব। তো এই জন্য ফার্স্টে আমাদেরকে কিছু মাল সামানা কিনতে হবে পিৎজার। তো চলেন বাজারে যাওয়া যাক। তো গাইস এখন পিৎজা বানানোর জন্য যেসব সবজি মুরগি লাগে ওইটা কেনার জন্য আমরা এখন বাজারে যেতেছি। আর আমার লগে এই যে আপনাকে প্রাণপ্রিয় কেরানি ভাই আছে, আর এই যে মারুফেও আছে। ওরা দুইজন আমার আবার হেল্প করবো, যেমন বিরিয়ানি বানাইতে হেল্প করছিল। তো আজকে পিৎজা বানামু, দেখি কেমন হয়, পয়সা বানায় খাওয়ামু। পিজ্জা কি দাও না? পিৎজা কি দেওয়া বানায় আমি একটা টিউটোরিয়াল দেখছি, আমি নিজেও জানি না পিৎজা কেমন বানায়, কখনো বানাই নেই। তো আজকে ফার্স্ট টাইম পিৎজা বানাবো আর পয়সা খাওয়াবো। তখন বাজারে যাই, যা কেনাকাটা করি, আপনারা দেখতে লাগে লইতাছে। গাই দিকে মুরগি লইতে বসছে দোকানে, কাকায় মুরগি দিতে দেয়। ভালো হইব কাকা? হ্যাঁ ইনশাল্লাহ। ঠিক আছে। মুরগি বলে কেমন যাও আজকে মুরগি পিৎজা বানাও, মুরগির পিৎজা। তো গাইস অবশেষে বাজার থেকে সব মাল সামান আনা শেষ। তো আমরা বাজার থেকে মুরগি আরো যত কিছু লাগে সবকিছু নিয়ে আসছি ফয়সাল। এই তো ওই যে পিজ্জা বানানোর জন্য জিনিসপত্র লয়ে আইছে। আই হাই রে ভাই, কত কিছু লয়ে আইছে ভাই। যেই টাকার জিনিসপত্র লয়ে আইছে এই টাকা দিয়ে একটা ভালো পিজ্জাই পাওয়া যায় ভাই। যেই টাকা ইনভেস্ট করছে এই টাকা দিয়ে যদি পিজ্জাটা ভালো হয় তাহলে এই টাকাটা ইনভেস্ট করা সার্থক হইব। তো আনছে জিনিসপত্র, তো বানানো শুরু করো। আর কো ধর চালি বালি কো। ওরা দুইজন ক্যামেরা ধরতেছে। তো সর্বপ্রথম আমার আগে ইস্টা ভিজাইতে হইব। গাইস এদিকে মুরগি টুরগি সবকিছু আছে, এগুলো প্রসেসিং করতে হবে, মুরগি ধুইতে হবে। তো আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। তো গাইস পিৎজা বানানোর জন্য আমাদের সর্বপ্রথম লাগবে ময়দা। তো আমি ময়দাটা পরিমাপ মতো ঢাইলা নিছি। আর ইস্টও লাগে, এই যে ইস্ট আমি এটা ভিজায় রাখছি 10 মিনিটের জন্য, এটা ভিজতে থাকবো। তো এটা সাইডে রাখি। কি করতেছ? এটা ভিতরে দিতে হয় না? না না এটা ভিতরে দিতে হয় না, কাটতে হইব। আমাকে মুরগিটা আগে কাটতে হইব পিস পিস হিসাবে। হাসান তুই কাটবি না আমি কাটব? এই দেখে দেখ গাইস, পিসটা দেখছেন? কে খাবে এটা? না না এটা আপা এমনি খায় না, সিদ্ধ করে রান্না পরে খায়। তো গাইস আমাদের ইস্টটা ভিজায় রাখছিলাম, তো এটা এখন হয়ে গেছে। এটা এখন এটার মধ্যে আটার মধ্যে ঢাইলা পরে মাখাবো আর কি আটাটাকে। গাইস আটা মতার পরে আর কি মাখানোর পরে এখন আমাদের চিকেন গুলাকে ভাজতে হইব। তো এই জন্য আমি চিকেন গুলাকে মশলা দিয়ে মিক্স করবো। সর্বপ্রথম লবণ দিয়ে দিতেছি। হাত কিন্তু ধোয়াই গাইস, হাত দিয়ে মিক্স করতেছি। মিক্স করে পরে আমরা এটা ভাত দেব। ভাজার পরে আমরা এটাকে পিৎজার উপরে দিব। তারপরে গাইস আমরা চুলার মধ্যে ফ্রাই প্যানটা বসে তার মধ্যে তেল ঢেলে দিলাম। গাইস এই হলো চিকেন যেটা আমি মিক্স করছিলাম আর কি। এখন এটা দিয়া পরে ভাজুম। মার হালদি বলি হালদি।
গাইস আমি এদিকে চিকেন ভাজতেছি, ক্যামেরাটা একটু পুরো পিছনে আসছিলাম পিছিয়ে থাকতে চিকেন ভাজতেছি। চিকেন পিজা। হ্যাঁ ঠিক আছে মাছ আমি আইছিলাম শুরু করলাম। গাইস আমরা এদিকে মুরগি ভাজতেছিলাম, দেন হাসান এদিকে কি করতেছে। হাসান কি করো? তো আমি এই যে মুরগিটি ভাজতেছি, আগেও না বললে ভাই সে খাওয়ান তো নেবো না। আর এটি আমি বাইরে তোমার হালাই দেবো, কারণ এটি ভাই সে খাইতে পারে না। কেলে হালাবি কেলে দিয়ে পুড়ে যাবো তো। পুরিস্তা, পুরিস্তা। আমি যে বলে যাবো তুমি পুরো না। উড়া উড়া ভাজা হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, উড়া উড়া বাড়ি গো। গাইস আমরা এদিকে মুরগি ভাজতেছি আর আপনাকে ফয়সাল হ্যাঁ ওই কেপসি আপনি কি জানি এগুলা ক্যাপসিকাম তো এগুলা কাটতাছি। এই প্রসেসিং করতেছে ফয়সাল, হ্যাঁ হ্যাঁ আমারে যথেষ্ট পরিমাণ হেল্প করতেছে। আরে গাইস যদি ওর আন্ডারে সব সম্পূর্ণ পিজ্জার দায়িত্বটা ছেড়ে দিই তাহলে ওই পিজ্জা খাওয়া যাইবো না, মানে পিজ্জা পুরাটাই নষ্ট হইব। এখন আমি সাহায্য করতেছি যাতে পিজ্জাটা খাওয়ার যোগ্য হয় অন্তত। কি তোর মুরগি ভাজা হইছে? হ্যাঁ হইতাছে হইতাছে। আর এটা পিজ্জার আটাটা, হ্যাঁ হ্যাঁ আটা। তারপরে গাইস আমরা ফ্রাই প্যানের মধ্যে ক্যাপসিকাম গুলো ভাজতেছিলাম। আর যারা যারা এখনো ভিডিওতে লাইক দেন না এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, চালু চালু ভিডিওতে লাইক দিয়ে দেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন। গাইস আপনাদের একটা জিনিস দেখাই আমি। গাইস আমাগো পিজ্জার সমস্ত কার্যক্রম প্রায় শেষের দিকে, তো এখন ফয়সালা দেখেন কি করতেছে। গাইস আমি পিজ্জা মানে বানাইতেছি আর কি, পিজ্জার শেপটা গোল শেপটা আমি দিমু আর যাবতীয় সবকিছু আমি দিই, কারণ নাসিরের উপর ভরসা নাই, নাসির এটা পারে না, আমি আবার টুকটাক পারি এই সমস্ত করতে। দেখি আগে পারি ভাগো আমার দেয় নাই। এর আগে আমি চাকরি বানালেছিলাম। আর পিজ্জা বানাইতে দিলে ওই যে চাপটি বানাইলে দরকার নাই, তুই দূরেই থাক। লিগা আমি দূরে দূরে আসছি। চলো ছাড়ো। তো এইদিকে আমাদের প্রায় সবকিছু হইতাছে। ফয়সালে পিজ্জাটা মদ কাছে আর কি ভালো করে মাইখা তারপরে পিজ্জা শেপ দিব। গাইস পিজ্জা বানানোর জন্য আমরা এখন সর্বপ্রথম পিজ্জা সসটা দিয়ে নিচ্ছি, এটাই হচ্ছে মেইন। এটা দিলে যত দিন ততই স্বাদ পাইব আর কি, পিজ্জা সস। ওই যে গাইস চিজ দেওয়া হচ্ছে, চিজ মেইন জিনিস পিজ্জার, চিজ। ও এতদিন গাইস আমি ভিডিওতে দেখতাম কিভাবে পিজ্জার ভিতরে চিজ দেয়, তো আজকে আমি তোর কি সে যে কি ভিক্ষা দান সদ্গা করতেছি, তুই হাত পাচ্ছ দিয়ে বেড়া খায় এটি খাওয়াই না জিনিস বেড়া, এটি রান্নায় খাইতে হয় শোন। চিজ বল তো খায়। হ্যাঁ দেখাইলে লেলা দেখি। তো এখন চিকেন গুলো দিতে হবে, চিকেনের গুঁড়া গুঁড়া রয়েছে। তো গাইস চিকেন তুমি ভালো হয়ে যাও, ঠিক আছে? আমি দেখলাম মাংস হয়েছে। এটা এখন খাওয়ান যাবো না, এটা হচ্ছে হুল পাউডার দিয়ে আরো ভালো করে ধুইয়া তারপরে খাইতে হবে। তারপরে লেমন তারা হাঁটবে। বুঝছি আরে আমি মজা করে বসে সত্যি সত্যি লইতেছে, ঠিক আছে আদেরও লই আহে। পাগল পাগল। এই তারপরে লেছি মা। আমি মজা করে কইছি হুল পাউডার দিবে, এটা রানতে গো সব পুরা পাগল গাইছি দি, পুরা পাগল কাগল হয়ে চল কইলাম মজা কইরা। এডি হচ্ছে গাইস কতন, এডি হচ্ছে গাইস সসেস। তো এই সসেস দিতেছি, তো গাইস সব ইনগ্রেডিয়েন্টস দেওয়া শেষ, এখন শুধুমাত্র পিৎজাটা মানে রান্না করার পালা। এখন আমরা এটাকে চুলায় দিব, আমাদের কাছে ওভেন নাই এই কারণে আমরা চুলায় দিয়ে পিৎজা রাখবো, তাতে কোনো সমস্যা নাই, পিৎজা হইব চুলা দিয়েও। আসেন নিয়ে যাই। হ্যাঁ
কি একটা অবস্থা খোলাবেন। তো গাইস আমাদের ফাইনালি পিজাটা মনে করেন চুলার উপরে বসিয়ে দিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন, এবং চুলার উপরে বসিয়ে দিয়েছি, এখন ঢেকে দিব। তো এখন আমাদের পাক্কা 20 মিনিট অপেক্ষা করতে হবে, 20 মিনিট পর পিজাটা হয়ে যাবে আশা করি। তো আপনারা দেখতে থাকেন কি হয় না হয়। তারপরে গাইস আমাদের পিৎজাটা প্রায় শেষের দিকে হয়ে যাচ্ছিল। গাইস ফাইনালি আমাকে পিৎজা হয়ে গেছে, এখন আমি এটা ফয়সালের কাছে লয়ে যাবো এবং তারে খাওয়ামু, রিভিউটা জানো। ফয়সাল, হ্যাঁ এই যে আমার পিৎজা হইছে, দেখ কেমন হয়েছে। পিজা হয়ে আছে গা, হ্যাঁ যদিও বেশিরভাগ পিজাটা আমি বানাইছিলাম। বহি পিজা হইছে না, হ্যাঁ। পিজার তো কালার সুন্দর হয়েছে গাইস, দেন কি সুন্দর কালার হয়েছে। এই এই, তা শুধু ভালো লাগবে না, আমি কাটি না। বিসমিল্লাহ, কাটা রাখে গাইস, পিজা কাটাকাটি শেষ, এখন আমরা খাইতেছি পিজা, এই যে দেখতে পাচ্ছেন, দেখি বিসমিল্লাহ। উফ। গাইস খারাপ না, কেমন হয়েছে, মজাই তো হয়েছে পিৎজাটা। না আমি ভাবছিলাম কি মানে কি নাকি খাওয়া খাওয়া মানে জামগা খাইয়া আরেকবার খাইতে মন যেতেছে, আরেকবার খাই। পিৎজাটা কিন্তু মজা হয়েছে। আমি কিন্তু বানাই নাই, বানাইলে পুরো সম্পূর্ণ পয়সা বানাইলে, আমি হলে টুকটাক হাত লাগাইছি। আরে আমি বানাইলে সবাই খেতে পারতো। সবাই বানাইলে কেউ খাইতে পারতো না, ডাস্টবিন আলাইতে তো পিজা। আপনারাও দেখতে পারতেন না পিৎজাটা এমন হয়েছে। গাইস আসলে পিজাটা আমরা মনে হচ্ছিলাম কেমন না কেমন বাসে, মানে ভালোই হয়েছে খাওয়ার মতো আর কি। তো আমরা তো কোনো সময় পিজা বানাই না, এই ফার্স্ট টাইমই বানাইলাম। তো মানে ফার্স্ট টাইম অনুযায়ী অনেক ভালো হয়েছে, কেমনে ভালো বানাইলাম নিজেরাও জানি না। এত মজা কেমন তো বুঝা। আমার দীর্ঘ 50 বছরের অভিজ্ঞতা থেকে এই পিজা আমি বানাইছি। কিন্তু আমরা গোপন সূত্রে জানি তোমার বয়স 20 বছর। গাইস এখন এই যে আপনার কেরানি ভাই আর মারুফ ভাই খাইতেছে। তো কেমন হয়েছে পিৎজাটা যে খাইতেছ? পিজা বার্গারটা বেস্ট হয়েছে। হ্যাঁ এরা গেছে মিশা কথা, পিজা বার্গার একটা ব্র্যান্ড, ওই পিজা বার্গার পিজা আমরাও খাই, পিজা বার্গার মতো তো হয় নাই গা, বেস্ট হইব কেমনে? আর একটু চাপা মারতো না। হ্যাঁ তো চাপা হইব না গাইস, যেটা রিয়েলি কে চাপা। পাগল 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 এমনি তো মনে হয় মজা হয়েছে। পরে আমরা সব কথা বাদ গাছ, ফার্স্ট টাইম অনুযায়ী পিজার অনেক মজা হয়েছে, এটা সত্যি কথা। ভালোই ফার্স্ট টাইমে ভালো বানাই লাইছি, আমরা লাস্ট টাইমে পুরি আলামু। তো গাইস আপনারা তো ভিডিওটা দেখলেনই, আমি পিৎজা বানাইলাম এবং ফয়সাল হাসান যে খাওয়াইলাম, তারা রিভিউ দিছে পিৎজাটা খারাপ হয় নাই, পিৎজাটা ভালোই হয়েছে। গাইস পিজা বেশিরভাগ আমি বানাইছি, কারণ হচ্ছে ওদের পিজা ওরকম ভালোই তো না, আমি বানাইছি, ভালো হয়েছে, খাইছি, সবাই খাইছি, ভালোই হয়েছে, মজা হয়েছে, সবই হয়েছে। কেমন হয়েছে পিৎজা? এই কইলাম তো ভালো হয়েছে, না তুই পিজা পিজা বকশিস দিলাম। গাইস এই যে না সবাই তো আমার সবাই গাইস ফয়সাল আমারে বকশিশ দিতে, দেখেন এখানে লেখা আছে একদম অরিজিনাল টাকা, ঠিক আছে? অরিজিনাল টাকা আমারে বকশিশ দিতে হবে। অরিজিনাল দেখাই দে। তো আমরা খুশি মনে করে দিছি, খুশি মনে রয়েছে, কিন্তু পিজা ভালো হয় নাই। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি দেখেন কি করবো। না গাইস পিৎজাটা ভালো হয়েছে। তো শেষ, আজকের জন্য এই পর্যন্তই। তো সবাই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টে বইলা দেন যে পরবর্তীতে আমরা পাইতাম কি রাইন্দা খাওয়াবো। যদিও ছেলেটা খুব চিকন, তাকে খাওয়াইয়া মোটা বানাইতে হইব।